সবাই বলে নারীর সৌন্দর্য নাকি অলংকারে বাড়ে, তবে আমি বলি নারীর সৌন্দর্য বাড়ে তার স্বামীর ভালোবাসায়। দেখবেন বিয়ের পরে একটা মেয়ে যদি তার স্বামীর ভালোবাসা পায় তাহলে সে সুন্দর থেকে আরো বেশি সুন্দর হয়ে ওঠে। আর যদি কোনো নারী তার স্বামীর অযত্ন অবহেলা পায় তাহলে সুন্দর মেয়েটাও তার সৌন্দর্য হারিয়ে ফেলে। শাশুড়ি মায়েদের উদ্দেশ্যে কিছু কথা বলি। আপনি যদি আপনার ছেলেকে এতই ভালোবাসেন, ছেলের বউয়ের সাথে ভালোবাসা, খুনসুটি এগুলো যদি আপনি সহ্যই করতে না পারেন তাহলে প্লিজ আপনার ছেলেকে বিয়ে করাবেন না। কারণ আপনার ছেলের বউয়ের ইচ্ছে হয় তার স্বামীর সাথে একান্ত কিছু সময় কাটাতে। একটা চরম সত্যি কথা কি জানো, একজন মিথ্যেবাদী পুরুষ কখনোই একজন সৎ নারীকে সামলাতে পারে না। কারণ সে যতই যুক্তি দিয়ে মিথ্যে কথা বলুক না কেন, দিন শেষে ওই নারীটা কিন্তু সব ধরে ফেলতে পারে। আপনি অনেক সুন্দর, আপনার অনেক টাকা আছে, আপনি বিলাসবহুল বাড়িতে থাকেন, তারপরেও একদিন তো সেই পোকারই খাদ্য হতে হবে। তাই এত রাগ, জিদ, অহংকার এগুলো বাদ দিন। এমন স্বামীর দরকার নেই যে স্বামী ঘরের চার দেওয়ালের মাঝে বলে তুমিই তো আমার সব, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, অথচ তার পরিবারের সামনে বলে তোমার মতন মেয়ে একটা গেলে আরো 10টা আসবে, থাকলে থাকো, না থাকলে রাস্তা মাপো। পুরুষ উন্নতি করলে মায়ের দোয়া, কিন্তু অবনতি করলে বউয়ের দোষ। মা ভক্ত হওয়া ভালো, কিন্তু বউ ভক্ত হলে কাপুরুষ। কিছু মানুষ তো বলে আরে মা মরে গেলে মা কই পাবে, কিন্তু বউ মরে গেলে আরো 10টা বউ পাবে। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সমাজ। জানেন, কিছু মানুষ সাপের চাইতেও বিষাক্ত হয়, কারণ সাপকে তো দূর থেকেও চেনা যায়, কিন্তু বিষাক্ত মানুষকে পাশে থেকেও চেনা যায় না, কারণ এরা বহুরূপী। যেই দরজা তোমাকে ক্ষত বিক্ষত করে সেই দরজায় খিল দিতে শেখো। হোক না বাহিরের দৃশ্য অনেক বেশি সুন্দর, কিংবা বাহিরের মানুষগুলো অনেক বেশি আপন, কিছু ভালো জিনিস ভালোর জন্যই ছেড়ে দিতে হয়। শাশুড়ি আমার বড় পোলায় যদি সোনার পালঙ্কে শুয়ায়ও রাখে তারপরেও কোনো নাম হইব না, আর অপর দিকে আরেক পোলায় যদি 6 মাস পর দেখতে এসে 500 টাকা দেয়, কব আম্মা এটা দিয়ে পান কিনা খায়েন, তাইলে আমার শাশুড়ি আমার শুকরিয়ার শেষ নাই। আসলে যে মানুষগুলো পরিবারের জন্য করে বেশি তাদেরই দোষ বেশি হয়। বিয়ার পরে শ্বশুর বাড়ির মানুষের মন পাওয়ার লিগা নিজের শখ আহ্লাদ সবকিছু মাটি চাপা দিয়ে দিচ্ছি, তারপরেও তাকে মন পাই নাই। আর সবশেষে এইটাই বুঝতে পারছি যে নর্দমার পানিতে মুক্তা খুঁজে কোনোই লাভ নাই। আমার এই ছোট্ট জীবনে আমি মানুষের জন্য অনেক স্যাক্রিফাইস করছি, তবুও দিন শেষে বদনাম আমারই। আর সবশেষে এটাই শুনতে হয়েছে যে তুমি আমাদের জন্য কি করছো। সমাজে বড় ছেলেদেরকে দোয়া দিয়েই সান্ত্বনা দেওয়া হয়, আর ছোট ছেলেদেরকে সম্পত্তি দিয়ে সান্ত্বনা দেওয়া হয়। হায় রে শাশুড়ি আম্মা, তুমি যে কত রূপ ধারণ করতে পারো সেটা তোমাকে না দেখলে বুঝতেই পারতাম না। বাড়ির বউয়ের প্রত্যেকটা কাজে যে মানুষটা দোষ ধরে সে হচ্ছে শাশুড়ি, আর সেই দোষগুলাকে বাড়িয়ে ছাড়িয়ে যে মানুষটা বড় করে সে হচ্ছে ননদ, আর এই সবকিছু ভুল জানা সত্ত্বেও যে মানুষটা তাকে সঙ্গ দেয় সে হচ্ছে শ্বশুর, আর সবকিছু দেখেও যে মানুষটা চুপ থাকে সে হচ্ছে স্বামী।